because we believe in maintaining the status. I am requesting. বন্ধুরা, হিমালয়ের যে সমস্ত আকাশচুম্বী বরফবৃত শৃঙ্গ আর ঘন শীতল জঙ্গলে প্রায় এক ভয়ানক নীরবতা বিরাজ করে, আজ সেই নীরবতার আড়ালে এমন এক ভয়ানক আর বারুদচাষার চক্রব্যূহ তৈরি করা হচ্ছে, যার একটি ছোট্ট স্ফুলিঙ্গ যে কোনো মুহূর্তে দুটো নিউক্লিয়ার শক্তিধর দেশের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার 3 অ্যালার্ম বাজিয়ে দিতে পারে। ড্রাগন কি আরও একবার তার পুরনো আর কাপুরুষোচিত স্বভাবের মুখোশ পরে অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের পিঠে ছুরি মারার ধান্দায় আছে, নাকি সমুদ্রের মতো হিমালয়ের এই দুর্গম উচ্চতাকেও এক বিশাল কূটনৈতিক আর সামরিক জাল বোনা হয়ে গেছে? আজ আমরা আপনাকে সেই বিবাদের গভীরতা নিয়ে যাব, যা হঠাৎ দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে বেজিংয়ের প্রতিরক্ষা সদর দপ্তর পর্যন্ত ঘুমকে উড়িয়ে দিয়েছে। এই পুরো বিবাদ আর ভয়ানক রহস্যময় শুরু হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার তাকসিং সেক্টর থেকে, যেখানে যুগ যুগ ধরে বসবাসকারী নাহো উপজাতির মানুষেরা এমন এক বিস্ফোরক দাবি করেছে, যা পুরো দেশের তোলপাড় সৃষ্টি করেছে। নাহো ওয়েলফেয়ার সোসাইটি, যা এই দুর্লভ আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, তারা ভারত সরকার আর সেনাবাহিনীর সামনে একটি অত্যন্ত গুরুতর আর ভয়ানক অভিযোগপত্র দায়ের করেছে। তাদের দাবি, চীনা পিপলস লিবারেশন আর্মি মানে পিএলএ তাদের কুখ্যাত সালামি স্লাইংস কৌশলের অংশ হিসেবে নীরবে পা বাড়িয়ে গত কয়েক বছর ধরে ভারতের ভেতরে তাদের ঐতিহ্যবাহী পশুপালন, শিকার এবং ঔষধি বনাঞ্চলের ওপর নিজেদের অবৈধ আর স্থায়ী দখল কায়েম করে নিয়েছে। নাহো উপজাতি কোনো সাধারণ সম্প্রদায় নয়, এরা সেই মানুষ যাদের পুরো জীবিকা, সংস্কৃতি এবং জীবন হিমালয়ের সেই দুর্লভ আর মূল্যবান জড়িবুটি, বনজ সম্পদ, মৌসুমী কৃষির ওপর নির্ভরশীল, যা এখন কথিত তাদের মতে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাদের বেদনাদায়ক দাবি হলো, যেসব উপত্যকায় তাদের পূর্বপুরুষেরা শান্তিতে পশুপালন করত এবং নির্ভয়ে ঘুরে বেড়াতেন, আজ সেখানে চীন চওড়া কংক্রিটের রাস্তা তৈরি করে ফেলেছে, নদীর ওপর মজবুত সেতু বানিয়ে নিয়েছে, কাঁটাতারের ঘেরা সামরিক ক্যাম্প স্থাপন করেছে এবং নিজেদের অত্যাধুনিক নজরদারি চৌকি বসিয়েছে। এই দাবি পুরো দেশের কৌশলবিদদের কপালে চিন্তার ভাঁজকে ফেলে দিয়েছে, কারণ এই কথা যদি সত্যি হয়, তবে এর সরাসরি অর্থ হলো শত্রু আমাদের ঘরের অনেক ভেতরে ঢুকে পড়েছে এবং আমাদের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। কিন্তু গল্পের আসল সাসপেন্স আর টুইস্ট এখনও তোলা। যখন এই খবরের আগুনের মতো জাতীয় গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ল যে ভারতীয় সেনাবাহিনী তাদের ইস্পাত কঠিন অ্যাকশন শুরু করলো, খবর পাওয়া মাত্র ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এই মুহূর্তে সময় নষ্ট না করে তখন থেকে তাদের ভারী ও মারাত্মক সামরিক দলগুলোকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মানে এলএসির সেই দুর্গম আর বিপজ্জনক পাহাড়গুলোর দিকে রওনা করে দেয়। সেনাবাহিনীর কমান্ডাররা প্রতিটি ইঞ্চি জায়গা চষে বেড়ান। আকাশ থেকে স্যাটেলাইট ইমেজারি মাইক্রো লেভেলের বিশ্লেষণ করা হয়, ড্রোন দিয়ে উপত্যকাগুলো স্ক্যান করা হয় এবং ফিরে এসে যে আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়, তা এই পুরো গল্পে এমন এক রহস্য তৈরি করেছে, যার সমাধান করা এখন প্রতিটি ভারতীয়র জন্য জরুরি। ভারতীয় সেনাবাহিনী একটি অত্যন্ত কঠোর, স্পষ্ট এবং আনুষ্ঠানিক স্টেটমেন্ট জারি করে নাহো ওয়েলফেয়ার সোসাইটির এই সমস্ত দাবিকে একেবারে নাকচ করে দিয়েছে। সেনাবাহিনীর পরিষ্কার কথা, আপার সুবানসিরি ভারতীয় এলাকায় চীনা অনুপ্রবেশ, জমি দখল বা অন্য কোনো ধরনের স্থায়ী চীনা নির্মাণের খবর সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং গুজবে ভরা। সেনাবাহিনীর মতে ভারতের আঞ্চলিক অখণ্ডতায় কোনো আঘাত লাগেনি এবং আমাদের বীর জওয়ানরা হিমাঙ্কের নিচে তাপমাত্রাতে সীমান্তের প্রতিটি ইঞ্চিতে এইগুলোর মতো নজর রেখে বসে আছেন, যেখানে একটা পাখিও ডানা মেলাতে পারবে না। কিন্তু এখান থেকে জন্ম নেয় সেই সবচেয়ে বড় প্রশ্ন, যদি বুক ফুলিয়ে বলছে যে সব কিছু নিরাপদ থাকে, তবে নাহো উপজাতির মানুষেরা নিজেদের জঙ্গলের চীন মানে চীনের তাঁবু, বাংকার আর রাস্তা তারা কিভাবে দেখতে পাচ্ছে? এই স্থানীয় মানুষেরা কি কোনো রাজনৈতিক প্রোপাগান্ডার শিকার হচ্ছে, নাকি সেনাবাহিনীর কোনো বড় কৌশলগত আর জাতীয় নিরাপত্তার কারণে আসল তথ্য দুনিয়ার কাছে থেকে লুকিয়ে কোনো বড় অপারেশনের পরিকল্পনা করছে? এই জটিল রহস্যটি পুরোপুরি বোঝার জন্য আপনাকে সেই ভৌগোলিক আর ঐতিহাসিক ক্ষতটি বুঝতে হবে, যা গত 70 বছর ধরে ভারত ও চীনের মধ্যে রক্তক্ষয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়। আসলে ভারত ও চীনের মধ্যেকার যে সীমানা রেখা, তা বিশ্বের অন্যান্য দেশের মতো কোনো কাঁটাতার বা দেওয়ালের স্পষ্ট দাগ নয়। পশ্চিম অরুণাচলের এই এলাকা অত্যন্ত গভীর গিরিখাত, উত্তাল নদী, ভয়ানক ও ঘন জঙ্গল আর আকাশচুম্বী বরফযুক্ত শৃঙ্গের এমন এক মায়াজাল, যেখানে মানুষ তো দূরের কথা, সূর্যের আলো ও জিপিএস সিগন্যাল পর্যন্ত খুব কমই পৌঁছাতে পারে। 1914 সালে যখন ব্রিটিশ সরকার ম্যাকমোহন রেখা টেনেছিল, তখন থেকে চীন তার সম্প্রসারণবাদী, লোভী আর নির্লজ্জ মানসিকতার কারণে এই রেখা মেনে নিতে পরিষ্কার অস্বীকার করেছে।
ড্রাগনের মিথ্যার ভিত্তিহীন দাবি হলো পুরো অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ, কারণ তাইওয়াং এবং অরুণাচলের বেশ কিছু প্রাচীন বৌদ্ধ মাঠের সরাসরি সংস্কৃতি আর ঐতিহাসিক সম্পর্ক তিব্বতের সাথে যুক্ত রয়েছে। চীন এই ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করে। এই জন্য জঘন্য মানসিকতার কারণে দুই দেশের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের যৌথভাবে নির্ধারিত স্বীকৃতি কোনো সীমানা নেই। ভারতের মানচিত্র যেখানে শেষ হয়, চীন যেখান থেকে নিজের এলাকা শুরু হওয়ার দাবি করে, বরং তারা ভারতের বহু কিলোমিটার ভেতর পর্যন্ত নিজেদের দাবি জানায়। ধারণার এই পার্থক্যের কারণে একটি অত্যন্ত বিপজ্জনক সামরিক পরিস্থিতি তৈরি হয়, যাকে কৌশলগত ভাষায় ওভারল্যাপিং পেট্রোলিং বলা হয়। এর অর্থ হলো কোনো এক সময় ভারতীয় সেনাবাহিনী টহল দিতে দিতে সেই সমস্ত বিন্দু পর্যন্ত যায় যেটিকে তারা নিজেদের মনে করে, এবং ঠিক একইভাবে চীনা সেনাবাহিনী টহল দিতে দিতে সেই বিন্দু পর্যন্ত আসে যেটিকে তারা নিজেদের অংশ মনে করে। যখন এই দৃশ্য রেখাগুলো মাঝে দুই দেশের পেট্রোলিং টিম মুখোমুখি চলে আসে, তখনই উত্তেজনা, ধাক্কাধাক্কি আর সহিংস সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, নাহু উপজাতির সরল মানুষজন হয়তো এই ওভারল্যাপিং বা পেট্রোলিংয়ের সময় চীনা সৈন্যদের সাময়িক যাতায়াত বা তাদের ফেলে যাওয়া চিহ্নগুলোকে স্থায়ী দখল বা নির্মল বলে ধরে নিয়েছে। কিন্তু বেজিং বসে থাকা শি জিনপিং এবং তার জেনারেলদের যদি এই ভুল ধারণা থাকে যে তারা 1962 সালের মতো আমাদের এই ভৌগোলিক বিভ্রান্তি আর আমাদের শান্তিপ্রিয় নীতির সুযোগ নিয়ে ভারতের পিঠে ছুরি মারবে, তবে আজকের নতুন ভারত তাদের এমন এক ভয়ানক আর গায়ে লোম খাড়া করে দেওয়ার মতো সারপ্রাইজ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, যার আওয়াজ পুরো পিএলএ কেঁপে উঠবে। ভারতের সেনাবাহিনী এখন এলএসিতে শুধু রক্ষণাত্মক বা ডিফেন্সের ভূমিকায় নেই, বরং তারা অরুণাচল প্রদেশের এই উপত্যকাগুলোকে একটি দুর্ভেদ্য দুর্গ, চীনের জন্য একটি কিলিং জোনে পরিণত করেছে। আজকের ভারত নিজের রণকৌশল পুরোপুরি বদলে ফেলেছে। এখন ভারতের স্পষ্ট আর ইস্পাত কঠিন বার্তা হলো, আমরা কাউকে ঘাঁটব না, কিন্তু কেউ যদি আমাদের ঘাটায় তবে আমরা তাকেও ছাড়ব না। ড্রাগন যদি এলএসি পার হয়ে একটা অপবিত্র পদক্ষেপ ফেলার দুঃসাহস দেখায়, তবে এবার তাকে শুধু তাড়িয়ে দেওয়া হবে না, বরং সেই বরফাবৃত খাদের মধ্যেই চিরকালের জন্য দাফন করে দেওয়া হবে। ভারত সরকার আর ভারতের সেনাবাহিনীর গত কয়েক বছরের বর্ডার রোডস অর্গানাইজেশনের সাথে মিলে অরুণাচলের অবকাঠামোকে এমন যুদ্ধকালীন তৎপরতায় আপগ্রেড করেছে যে চীনা কমান্ডারদের কপালে ঘাম ছুটে যাচ্ছে। যেখানে আগে আমাদের সেনাবাহিনী ফরওয়ার্ড পোস্ট পর্যন্ত পৌঁছাতে কয়েক সপ্তাহ লেগে যেত, সেখানে আজ বিশ্বের সবচেয়ে উঁচু আধুনিক সেলা টানেল এবং অল ওয়েদার হাইওয়ের মাধ্যমে ভারতের সেনাবাহিনীর ভারী টি-20 ট্যাঙ্ক আর M777 হোভিটজার কামান আর সজোয়াজান মাত্র কয়েক ঘন্টার মধ্যে সীমান্তের শত্রুর বুক ঝাঁঝরা করার জন্য পৌঁছে যেতে পারে। কথা শুধু এখানে শেষ নয়, ভারত তার সবচেয়ে ডেডলি আর মারাত্মক মাউন্ট কর্পস বা মাউন্ট স্ট্রাইক কর্পসকে পুরোপুরি এই মোর্চাতে মোতায়েন করে দিয়েছে। এই ঘাতক কমান্ডারদের একমাত্র কাজ শুধু নিজেদের জমি রক্ষা করা নয়, বরং যুদ্ধের পরিস্থিতিতে সরাসরি চীনের সীমানায় ঢুকে তাদের চৌকিগুলো ধ্বংস করা এবং তাদের সাপ্লাই চেন কেটে দেওয়া। আকাশ থেকে নজরদারি আর মৃত্যুবর্ষণ করার জন্য ভারতীয় বিমান বাহিনী তাদের ইঞ্জিনগুলোকে সবসময় গরম রাখছে। চীনের সীমান্তে ঠিক কাছেই রাফাল আর সুখোই 30 MKIর মতো স্কোয়াড্রনগুলো গর্জন করছে। অন্যদিকে পাহাড়ের আড়ালে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের জমের মতো মুগুরাচ্ছে এবং চিনুক ভারী মালবাহী হেলিকপ্টারের রাতের অন্ধকারেও কামানগুলোকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দিচ্ছে। আর যদি মিসাইলের কথা বলি, তবে পাহাড়ের চূড়ায় মোতায়েন ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং পিনাকা মাল্টিব্যালের রকেট লঞ্চার চীনের তিব্বতে অবস্থিত প্রতিটি কমান্ডার সেন্টার, এয়ারবেস আর সামরিক ঘাটে নিজেদের রাডারে লক করে ফেলেছে, যেগুলো একটা ট্রিগার চাপলে চীনের ক্যাম্পগুলোতে প্রলয় নেমে আসবে। দেশের রক্ষকদের এই ভয়ানক যুদ্ধের প্রস্তুতি এবং আমাদের এই গভীর বিশ্লেষণধর্মী মহারিপোর্ট যদি আপনার পছন্দ হয়ে থাকে, তবে এই ভিডিওটিতে একটি জোরালো লাইক দিন। এটিকে আপনার প্রতিটি গ্রুপে বেশি করে শেয়ার করুন আর দেশের মান সম্মানের সাথে জড়িত প্রতিটি নির্ভরযোগ্য খবরের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অবশ্যই আমাদের পাশে থাকুন। আর হ্যাঁ, যাওয়ার আগে কমেন্ট বক্সে আপনার পুরো শক্তি দিয়ে জয় হিন্দ লিখুন। ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ লিখতে একদমই ভুলবেন না।